যে বদরের যুদ্ধের বিষয় নিয়ে, এবং এই বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য এক বিজয়ের যুদ্ধ, এবং এই যুদ্ধের কারণে ইসলামের অনেক অগ্রসর হয়েছিল। বিভিন্ন দিক বিদিক থেকে মানুষেরা ইসলামের ছায়াতলে আসতেছিল। কিন্তু কাফের মুশরিকরা এই যুদ্ধে যখন পরাজয় বরণ করল, তখন তারা তাদের রাগ, ক্ষোভ, হিংসা বিভিন্নভাবে তারা এগুলো পুষে মুসলমানদের উপরে নির্যাতনের বা আরেকটি যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিতে লাগলো। কারণ এই পরাজয় তারা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। যেগুলো কারণে তারা মেনে নিতে পারতেছিল না, তার মধ্যে একটি অন্যতম কারণ হলো যে আমরা ছিলাম 1300 জন কাফের, তার মধ্যে 300 ব্যক্তি চলে গিয়েছিল, কিন্তু তারপরেও আমরা 1000 কাফের ছিলাম, অথচ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আমরা এতগুলো কাফের অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিলাম, আমাদের উট ছিল, ঘোড়া ছিল, শরীরে শক্তি ছিল, কোনো দিক থেকে আমার কোনো অভাব ছিল না। কিন্তু এই মুসলমান নিরস্ত্র মুসলমান, তাদের কাছে অস্ত্র নাই, তাদের কাছে ঘোড়া নাই, উট নাই, শরীরে শক্তি নাই, তাদের কোনো ট্রেনিং নাই, যুদ্ধের কোনো রকম কোনো সরঞ্জামাদি ছিল না। এই মুসলমান আমাদেরকে কিভাবে হারালো, আর আমরা সেই হারটা মেনে নিয়ে আমরা বাসায় বসে থাকবো, তা হতে পারে না। তারা বিভিন্নভাবে মুসলমানদের উপরে নির্যাতনের জন্য বিভিন্ন কৌশল আর যুক্তি পরামর্শগুলো করতে লাগলো। এবং বদরের যুদ্ধে কাফের মুশরিকদেরকে যাদের আটক করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, কিছু কাফের তো জাহান্নামে চলে গেল, মারা গেল, আর কিছু কাফের মুশরিকদেরকে কি করা হলো, বন্দি করা হলো। এই বন্দি যাদের করা হয়েছিল তাদের আত্মীয় স্বজনরাও খেপে গেল, তাদের আত্মীয় স্বজনরাও বিভিন্ন চক্রান্ত করতে লাগলো যে আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবিত রাখবো না, মুসলমানের কোনো অস্তিত্ব রাখবো না। আমরা মক্কা থেকে তাদেরকে বিদায় করেছি, মদিনায় গিয়ে তারা আস্থানা করেছে, আমরা মদিনাতেও যেন তাদের কোনো জায়গা না হয়, মদিনাতেও যেন তাদের কোনো বসবাসের মতো স্থান না হয়, এই ব্যবস্থা আমরা করব। এই পরামর্শ করে তারা মদিনার আনসার সাহাবীদেরকে বিভিন্নভাবে প্রস্তাব দিতে লাগলেন যে তোমাদের কাছে আছে মুহাম্মদ, তোমরা আমাদেরকে বের করে দাও, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা মদিনা থেকে যারা মুহাজির সাহাবী গিয়েছে এদেরকে বের করে দাও, আমরা তোমাদেরকে সব দিক দিয়ে পরামর্শ দেব, সব দিক দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। বিভিন্নভাবে তারা এইভাবে তারা চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনোভাবেই কাজ হলো না। এদিকে যাদের আত্মীয় স্বজন বন্দী হয়েছিল তাদের আত্মীয় স্বজনরা ব্যক্তিগত উদ্যোগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বা সাহাবীদেরকে হত্যা করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করতে লাগলেন। ব্যক্তিগত উদ্যোগে, দলগত উদ্যোগে তো পরামর্শ চলছে, আবার ব্যক্তিগত উদ্যোগেও চলছে। কাফেররা এতটা হিংস্র হয়ে পড়েছেন বদরের যুদ্ধের এই পরাজয়ের পরে। উমাইর নামক একজন কাফের, সাফওয়ান নামক একজন কাফেরের সাথে কথোপকথন চলতেছে মক্কার চত্বরে বসে। উমাইর বলছেন, সাফওয়ান, আমি গরিব মানুষ, আমার অনেক ঋণ, এবং আমার পরিবারে দায়িত্ব যদি কেউ নিত আমার পরিবারের মানুষগুলোকে খাওয়ানোর জন্য, আর আমার ঋণটা পরিশোধ করানোর মতো কোনো ব্যক্তি যদি আমি পেতাম, তাহলে আমি আর এই মক্কায় থাকতাম না, আমি চলে যেতাম মদিনায়। মদিনায় গিয়ে যেই মুহাম্মদ এবং তার অনুসারীরা আমার আত্মীয়দেরকে, আমার নিকটস্থ মানুষগুলোকে বন্দী করে রেখেছে, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে দিতাম, আর আমি সাহাবীদেরকে আমি হত্যা করে ফেলতাম। এই কথা বলতেছেন উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ানের কাছে। সাফওয়ান ইবনে উমাইর কাছে বলছেন যে এই কথা, যদি আমার ঋণের বোঝার দায়িত্ব কেউ নিতে পারতো এবং আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যদি কেউ নিতে পারতো, তাহলে আমি মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতাম। এই কথা শোনার পরে সাফওয়ান চিন্তা করলেন এবং খুশি হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, আচ্ছা তোমার ঋণ কত এবং তোমার পরিবারের ভরণ পোষণের জন্য কয় টাকাই বা লাগবে, যাও আমি তোমার ঋণের দায়িত্ব নিলাম এবং আমি তোমার পরিবারকে খাওয়ানোর দাওয়ানোর সব ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তুমি চলে যাও মদিনায়। তুমি যে সংবাদটা দিলে যে মুহাম্মদকে হত্যা করবে, তুমি যদি এটা পারো, তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকো অথবা না থাকো, আমি বলে দিলাম আজীবন তোমার কোনো টেনশন নাই, তোমার পরিবারের দায়িত্ব আমার, তোমার ঋণের দায়িত্ব আমার, তুমি জীবিত থাকলে আজীবন বসে বসে খাবে, এমন দায়িত্ব আমি সাফওয়ান নিয়ে নিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এমন শক্তি দিলেন, মানসিক শক্তিও দিলেন,
অর্থনৈতিক শক্তিও দিলেন, দিয়ে তাকে পাঠিয়ে দিলেন তুমি চলে যাও। সাফওয়ান যখন শক্তি দিয়ে দিলেন তখন উমাইর কি করলেন, একটা খোলা তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তলোয়ারের দুই মাথায় তিনি কি করলেন, বিষ মাখালেন, তলোয়ারে তিনি বিষ মাখালেন, বিষাক্ত বিষ মাখালেন এবং তিনি রওনা হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। খোলা তলোয়ার নিয়ে ও রওনা হয়ে গেলেন। এদিকে মদিনার বিভিন্ন গোয়েন্দা সাহাবীরা যারা আছেন তারা তাদের মতিগতি দেখে, তার প্রবেশ দেখে, তার ভাবসাব দেখে বুঝতে পারলেন লোকটার মধ্যে ভেজাল আছে। নিঃসন্দেহে এই লোকটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মদিনায় প্রবেশ করেছেন। খবরটা চলে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে মক্কা থেকে একজন লোক এসেছেন, তার চলাচল ভালো না, কথাবার্তা ভালো না, তার আচার আচরণ দেখে মনে হয় তিনি আমাদের মধ্যে সংঘাতের জন্য এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি, এই লোকটি মক্কা থেকে এসেছে, তার আচার আচরণ আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, বিধায় আপনার কাছে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এদিকে আসো। উমাইর, বলো তুমি কি জন্য এসেছো মদিনায়? তুমি কি জন্য এসেছো? তুমি তো মক্কার মানুষ, তুমি তো আমার প্রতিবেশী মানুষ, তুমি তো আমার দেশের মানুষ, তুমি আমার মাতৃভূমির মানুষ। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কি জন্য এসেছো, বলো তোমার উদ্দেশ্যটা কি? উমাইর চিন্তা করলেন, আমি তো ধরা পড়ে গেলাম, নিঃসন্দেহে এখন আমার মৃত্যুদণ্ড হবে, নিঃসন্দেহে তারা আমাকে মেরে ফেলবে। তিনি কৌশল করলেন, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলে তোমাদের কাছে কোনো সংঘাতের জন্য আসি নাই, আমি এসেছি বদরের যুদ্ধে যেই কাফেরগুলোকে তোমরা বন্দী করেছো, যেই কাফেরগুলোকে তোমরা আটক করেছো, তাদের ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। নবীজি বললেন, তুমি মিথ্যা বলছো, তুমি কি জন্য এসেছো বলো। তুমি যদি আমার সাথে বন্দীদের ব্যাপারেই কথা বলতে আসতে, তাহলে তোমার হাতে তলোয়ার কেন? তোমার হাতে তলোয়ার কেন? তলোয়ার নিয়ে তো সমঝোতা হয় না, তুমি সমঝোতা করতে আসো নাই, কি জন্য এসেছো তুমি উদ্দেশ্যটা বলো, আমরা তোমাকে ছেড়ে দেব। তিনি কোনোভাবেই রাজি হলেন না, তিনি কোনোভাবেই স্বীকার করলেন না, বলছেন না, আসলে তলোয়ারটা নিয়ে এসেছি নিজের নিরাপত্তার জন্য, আর তলোয়ার রেখেই বা লাভ কি? আমাদের তো তলোয়ার ছিল বদরের যুদ্ধে অনেক, কিন্তু তারপরেও তো তোমরা আমাদেরকে পরাজয় করেছো, অতএব তলোয়ার আমার কাছে থাকলেই কি আর না থাকলেই কি, আমি এসেছি তোমার সাথে কথা বলার জন্য। মুসলমান ভাইরা এবার মনোযোগ দিয়ে কথাটা শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার তাকে জিজ্ঞাসা করতেছিলেন, উমাইর তুমি বলো কোন উদ্দেশ্যে তুমি মক্কা থেকে মদিনায় এসেছো, কোনোভাবেই তিনি রাজি হলেন না, কোনোভাবেই তিনি স্বীকার করলেন না। নবীজি এবার নিজেই মুখ খুললেন, ডাক দিয়া বলেন, উমাইর তুমি যদি আমার সাথে সমঝোতা করার জন্য তুমি আসতে, তাহলে বলো তুমি তোমার তলোয়ারে বিষ কেন মেখেছিলে, তুমি তোমার তলোয়ারে বিষ কেন মাখিয়ে নিয়ে এসেছো, তুমি বলো কেন তোমার পরিবারের দায়িত্ব তুমি সাফওয়ানকে দিয়ে এসেছো, এবং তুমি আমার গর্দান কাটার জন্য সাফওয়ানের কাছে ওয়াদা দিয়ে এসেছো। যদি সত্যি তুমি সমঝোতা করার জন্য আসতে, তাহলে তলোয়ারে বিষ মাখাতে না, তুমি ও সাফওয়ানকে তুমি আমার কল্লা কাটার ওয়াদা দিয়ে আসছে না। এ সাফওয়ান, এ উমাইর, তুমি বলো কোন কারণে তুমি এসেছো। এখনো যদি সত্যটা স্বীকার না করো, তাহলে কিন্তু আমি তোমাকে গ্রেফতার করে ফেলবো, আমিও তোমাকে বদরের কাফেরদের মতো বন্দী করে রাখবো। সাফওয়ান উমাইর চিন্তা করলেন, কি ব্যাপার, আমি তলোয়ারে বিষ মাখিয়েছি, এটা সাফওয়ানকেও আমি দেখতে দেই নাই, এটা আমি একা একা করেছি, আর আমি সাফওয়ানকে ওয়াদা দিয়ে এসেছি, সাফওয়ানের সাথে চুক্তি করে আমি এসেছি, এটা সাফওয়ান আর আমি ছাড়া আর কেউ জানে না। অতএব দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে জানালো? নবীকে ডাক দেয়া বললেন, নবীজি মুহাম্মদ তুমি বলো তোমার কাছে কে এই খবরটা দিল? আমি বিষ মাখিয়েছি ঘরের মধ্যে অন্ধকারে, আমি ছাড়া আমার স্ত্রী কেউ জানতে দেই নাই, আর সাফওয়ানের সাথে কথা হয়েছে কাবার চত্বরে, সেখানে সাফওয়ান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, বলো তোমাকে কে সংবাদটা দিয়েছে? নবী বললেন, উমাইর তুমি কি জানো আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি হলাম পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসে আমার কাছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আমার কাছে। তুমি যখন ওখান থেকে আমাকে হত্যার পরিকল্পনা নিয়েছিলে, ঠিক সেই মুহূর্তে জিব্রাইল এসে তোমার সম্বন্ধে সমস্ত ডিটেলস আমাকে জানিয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব আমাকে জানিয়ে গিয়েছে।
তুমি তলোয়ারে বিষ মাখিয়েছো আমাকে হত্যা করার জন্য, সাফওয়ানকে ওয়াদা দিয়েছো আমাকে তুমি মেরে তারপরে তোমার বন্দী আত্মীয় স্বজনকে তুমি মুক্ত করে তারপরে তুমি মক্কায় নিয়ে যাবে। সাফওয়ান আমি শোনো, আমি পয়গম্বর আল্লাহর রাসূল, আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তুমি এই উদ্দেশ্যে মদিনায় তুমি এসেছো। সাফওয়ান উমাইয়ের চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, এটা তো কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে জানার কোনো শক্তি থাকতে পারে না। আমি ঘরের অন্ধকারে ঘরের মধ্যে একাকী তলোয়ারে বিষ মাখিয়েছি, তোমাকে যদি সত্যি ওহী বলতে পারে, আমি সাফওয়ানের সাথে চুক্তি করেছি, সত্যিই যদি তোমাকে ওহী বলতে পারে, তাহলে আমি এটাও বলে দিচ্ছি, শোনো এটা কোনো সাধারণ মানুষ নয়, তুমি নিশ্চিত মুহাম্মদ, তুমি নিশ্চিত আল্লাহ পাকের পয়গম্বর, তুমি নিশ্চিত নবী। অতএব দেরি নয়, এসেছিলাম তোমাকে হত্যা করার জন্য, তোমার আদর্শের কাছে নিজেই হত্যা হয়ে গেলাম, কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে সাফওয়ান মক্কায় থেকে বিভিন্ন কাফের মুশরিকদেরকে বলে বেড়াচ্ছেন যে শোনো, অচিরেই তোমাদের কাছে একটা সুসংবাদ আসবে, অচিরেই তোমাদের কাছে একটা মারাত্মক সুসংবাদ আসবে। কি সুসংবাদ? এখান থেকে উমাইর গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, অচিরেই দেখবে যে তার কল্লাটা তোমাদের কাছে নিয়ে এসেছে, কাটা কল্লা নিয়ে এসেছে। অচিরেই কাফের মুশরিক আমাদের যারা বন্দী হয়েছে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবে। অচিরেই দেখবে যে গোটা মক্কা মদিনায় আমাদের দখলে চলে আসবে। অতএব এই সুসংবাদের অপেক্ষা তোমরা করো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই খবর চলে আসলো, যেই উমায়ের গিয়েছিল নবী মুহাম্মদকে হত্যা করার জন্য, সেই উমায়ের নবীর আদর্শের কাছে হার মেনে, পরাজয় মেনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাফের মুশরিকদের মাথায় যেন আরেকটা আকাশ ভেঙে পড়লো। তারা চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, এত শক্তি সঞ্চয় করে তিনি গেলেন নবী মুহাম্মদকে হত্যা করার জন্য, আর সেই হত্যা হয়ে গেল ইসলামের কাছে, সেই হত্যা হয়ে গেল নবীর আদর্শের কাছে। নিশ্চিত এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব চলে যাবে। বদরের যুদ্ধের পরে এমনিই তো অনেকটাই আমরা শেষ হয়ে গেছি, কি করা যায়? নতুন করে তারা শক্তি সঞ্চয় করতে লাগলো। আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বদরের যুদ্ধে, আপনারা শুনেছেন গত জুমার আগের জুমার আলোচনায়। আবু জেহেল তো এখন নাই, বড় বড় কাফের মুশরিক এখন নাই। আবু জেহেলের সন্তান ইকরিমা আছে। তখন আবু জেহেলের সন্তান ইকরিমা আছে, আবু সুফিয়ান আছে। আবু সুফিয়ান বদরের যুদ্ধে মারা গিয়েছিল না কেন? ওই যে তিনি তার সৈন্যদেরকে নিয়ে আলাদা পথ ধরে তিনি পালিয়ে গিয়েছিল। যারা শুনেছিলেন গত আলোচনা মনোযোগ দিয়ে তারা বুঝতে পেরেছেন। তো উনিও আছে, সমস্ত এখন যারা বড় বড় লিডার আছে এরা একত্রিত হয়ে রণকৌশল করতে লাগলেন, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, কিভাবে কাফের মুশরিকদেরকে হত্যা করা যায়, কিভাবে আমাদের বন্দীদেরকে ছুটিয়ে নিয়ে আসা যায়। পরামর্শ ফাইনাল হলো এবং তারা প্রস্তুতি নিলেন। 3000 কাফের তারা মদিনায় আসবেন, 3000 কাফের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করবেন, মুসলমানদেরকে অ্যাটাক করবেন। এই সলা পরামর্শ করতে লাগলেন। এদিকে যারা ইহুদি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী শুধু কাফেররা করে নাই, শুধু মুনাফিকরা করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ইহুদিরাও করেছে। এবং ইহুদিরা মুসলমানদের চিরন্তন দুশমন, প্রকাশ্য দুশমন। এই ইহুদিরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধের পরে বিভিন্ন কথা বলে উস্কানি দেওয়ার চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু ইহুদি বলতে লাগলেন যে তোমরা এই বদরের যুদ্ধে বিজয় অর্জন করে মনে করেছো তোমরা অনেক কিছু হয়ে গেছো। আরে বদরের যুদ্ধে তো মাত্র বুড়া বুড়া কয়েকজন কাফের ছিল আর কয়েকজন যুবক ছিল, তোমরা তাদেরকে হত্যা করে মনে করেছো তোমরা সব কিছু হয়ে গেছো। না, আমাদের ইহুদিদের সঙ্গে যদি তোমাদের যুদ্ধ লাগে, আমাদের ইহুদিদের সাথে তোমরা কখনো পারবে না। এই কথা বলে বলে মুসলমানদেরকে ইহুদিরা উস্কানি দেওয়ার চেষ্টা করত। ঘটনাক্রমে একদিনের ঘটনা বলছি। এক ইহুদি দোকানদার, তিনি ব্যবসা বাণিজ্য করে, মাটির থালা বাসন এগুলো বিক্রি করে, এগুলো বানিয়ে বানিয়ে তিনি বিক্রি করে, কুমার বলতে পারেন। তো ওই দোকানে একজন মুসলিম মহিলা, তিনি দুধ বিক্রি করতেন বিভিন্ন দোকানে দোকানে মানুষের কাছে। তো ওনার দোকানে দুধ বিক্রি করার জন্য গিয়েছেন বা উনি দুধ নিয়েছেন। ওনার দোকানে যখন গিয়েছে তখন ওই ইহুদি মুসলিম মহিলাকে নেকাব খুলতে বলেছেন, হেজাব খুলতে বলেছেন। মুসলিম মহিলা তো হেজাব খুলবেন না, তিনি বলছেন না, আমার জীবন থাকতে আমি হেজাব খুলব না। তখন আরেকজন ইহুদি এসে হেজাব খুলতে বাধ্য করেছেন। পিছনের অংশটা তিনি তার চুলের সাথে গিট দিয়ে দিয়েছেন, যার কারণে পিছনের অনেকটা অংশ, পায়ের অংশ আলগা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এতে মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, তিনি অনেক চেঁচামেচি শুরু করলেন। একজন মুসলিম এগিয়ে আসলেন, এসে বলছেন কি হয়েছে, সমস্ত ঘটনা শুনলেন এবং মুসলিম চিন্তা করলেন যেই ব্যক্তি আমার মুসলমানদের ধর্মের কোনো নিয়ম নিয়ে ছিনিমিনি খেলে, যে ব্যক্তি মুসলমানের পর্দা নিয়ে ছিনিমিনি খেলে, ওর দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো
মানে থাকতে পারে না, অধিকার থাকতে পারে না। এই চিন্তা চেতনা করে ওই মুসলিম ব্যক্তি, ওই যেই ব্যক্তি তাকে পিছনে গিট দিয়ে দিয়েছেন এবং পিছনের অংশটা আলগা করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুসলিম ব্যক্তি তাকে হত্যা করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কারণ ওনার মাইন্ডে লাগছে যে মুসলমানদের কোনো ব্যক্তিকে নিয়ে যদি করতো এটা ঠিক ছিল, কিন্তু সে ব্যক্তি পর্দায় হাত দিয়েছে, হেজাবে হাত দিয়েছে এবং একজন মুসলিম মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এই চিন্তা চেতনা করে বুঝতে পেরেছেন ওর বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমাদের দেশে কিছু মুসলমান ছিল, নামধারী মুসলমান, যারা ইতিপূর্বে মুসলমানদের পর্দা নিয়ে কথা বলেছে, মুসলমানদের বিভিন্ন ইসলামিক নিয়ম নিয়ে কথা বলেছে, মুসলমানদের আজান নিয়ে কথা বলেছে, মুসলমানদের পর্দা নিয়ে কথা বলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির প্রফেসররা, প্রভাষকেরা, বিভিন্ন দায়িত্বশীলেরা, স্যারেরা তারা বলতে বাধ্য হয়েছে যদি কোনো মুসলমানের পর্দা করে মুসলিম মেয়েকে শিক্ষাঙ্গনে আসতে হয়, ভার্সিটিতে আসতে হয়, তাহলে পড়ালেখা না করে সে যেন বাড়িতে বসে থাকে। এখন সময় এসেছে তাদের বিচার করার, সময় এসেছে তাদেরকে উত্তম প্রতিদানটা বুঝিয়ে দেওয়ার। তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে যে মুসলিম মহিলার পর্দা করার কারণে যদি তার পড়ালেখার কোনো যোগ্যতা না থাকে, অধিকার না থাকে, সে যদি বাড়িতে বসে থাকতে পারে, তোমার মতো প্রফেসর, তোমার মতো স্যারেরা যারা এরকমভাবে পর্দার বিরুদ্ধে কথা বলো, তোমারও শিক্ষকতা করার কোনো যুক্তি থাকতে পারে না, অধিকার থাকতে পারে না, পতিতালয় দালালি করা উচিত। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে এখন একে একে বের করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, আজানের বিরুদ্ধে প্রকাশ্যে তারা স্লোগান দিয়েছে, আজানের বিরুদ্ধে তারা প্রকাশ্যে সম্মেলনে কথা বলেছে, এদেরকে বের করার এবং উপযুক্ত বিচারটা তাদের করার। কারণ ইতিপূর্ব থেকে, সাহাবীদের যুগ থেকেই ইসলামের আইনের কোনো বিপক্ষে কথা বলুক এটা তারা সহ্য করতো না। হত্যা করে ফেললেন ইহুদিকে, হত্যা করে ফেলার পরে সমস্ত ইহুদিরা এক হয়ে গেল। কি ব্যাপার? আমাদের একজন ইহুদি মারা গিয়েছে। ইহুদিরা এক, মুসলমানের দ্বিদ্বন্দ্ব থাকতে পারলেও, মুসলমান দ্বন্দ্ব থাকলেও বিধর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা মুসলমান, নিজেদের মধ্যে কত গ্রুপ, অথচ ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যাদেরকেই বলেন, সব রসুনের কুয়ার মতো সব এক। তাদের গোড়াগুলো সব একসাথে মিলানো। এক ইহুদির গায়ে হাত দিবেন, খ্রিস্টান দাঁড়াবে, এক ইহুদির গায়ে হাত দিবেন, বৌদ্ধ দাঁড়াবে, এক বৌদ্ধের গায়ে হাত দিবেন, হিন্দু দাঁড়াবে। প্রত্যেকটা তারা একত্রিত অবস্থায় মুসলমানদেরকে নিধন করার জন্য শুরু থেকে আজও পর্যন্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি না? অথচ দেখেন বাংলাদেশে মুসলমানদের মধ্যে কত বিভক্তি, মুসলমানদের মধ্যে কত বিভক্তি, ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি। আমি অন্যদের কথা নাই বললাম, বাংলাদেশে এখন সময় এসেছে ইসলামী দলগুলো একত্রিত হওয়ার। ঠিক না বেঠিক? ইসলামী দলগুলো এখন একত্রিত হওয়ার সময় এসেছে না? ছোট্ট ছোট্ট মাসলাকে আমি বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দদেরকে বলতে চাই, ছোট্ট ছোট্ট মাসালা নিয়ে আর বিভক্তি থাকার কিন্তু এখন সময় নাই। এখন সব ইসলামী দল, এখন সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে বাংলাদেশটাকে ইসলামের রঙে রঙিন করতে হবে। কথা বলেন ঠিক না? কারণ এদেশের হাজারো জনসাধারণের এখন মনের দাবি, প্রাণের দাবি, হৃদয়ের দাবি। আমরা নৌকা দেখেছি, আমরা ধান দেখেছি, সব দেখা শেষ। এখন ধান আর নৌকাকে দাড়ি পাল্লায় তুলে মাপ করে ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশটাকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশটাকে গড়ব। এই বাংলাদেশে ইসলামী নিয়ম ছাড়া কোনো নিয়ম চলবে না। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের। কিন্তু এই স্বাধীন হয়েছে দেশ, এক জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন বাংলাদেশটাকে কিভাবে সাজানো যায় এই চিন্তা চেতনায় কিন্তু আমাদের এখন কাজ করতে হবে। এবং যেখানে ইসলামের বিরোধী শক্তি রয়েছে, এই শক্তিগুলোকে আমাদের শক্তি দিয়ে যথাসাধ্য চেষ্টা করে তাদেরকে দাবানোর চেষ্টা করতে হবে। ইহুদি খ্রিস্টানরা যখন সমস্ত মানুষেরা জোগাড় হয়ে গেল, কি হয়েছে? অমুক মুসলিম এই ইহুদিকে মেরেছে, তখন তারা ধরে তাৎক্ষণিক ওই মুসলিমটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলিমটাকে বিদায় করে দেওয়ার পরে এটা নিয়ে শুরু হয়ে গেল গ্যাঞ্জাম। বদরের যুদ্ধের পরের ঘটনা বলছি, উহুদ যুদ্ধের আগের ঘটনা বলছি, কিভাবে সূত্রপাত হলো, প্রেক্ষাপটটা। এখন প্রেক্ষাপট বলতে গেলে মাহফিলে বলা যায়, কিন্তু জুমার আলোচনায় বলা যায় না, অনেক সময়ের দরকার হয়, কিন্তু জুমার আলোচনায় সময় থাকে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। যখন পরিবেশ শুরু হয়ে গেল, মক্কা থেকে 3000 কাফের মুশরিক রওনা হয়ে গেল উহুদ প্রান্তরের দিকে, যে মুসলমানদেরকে নিধন করতে হবে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন খবর চলে গেল যে কাফের মুশরিকরা আসছে যে 3000, কি করা যায়? এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। নবীজি মিটিং ডাকলেন, নবীজি সাহাবীদেরকে কল করলেন, আসো এখন আমরা কি করি, একটা পরামর্শ করি। কাফেররা তো আসতেছে, এখন আমাদের প্রস্তুতি না থাকলে তো শেষ করে দিবে আমাদেরকে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের সাথে পরামর্শ নিতে লাগলেন, কি করা যায় যুদ্ধের জন্য, কি কি প্রস্তুতি তোমরা এখন নিবে, তোমরা বলো। মুসলমান ভাইরা আমার, সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে নবীজিকে বলতে লাগলেন, নবীজি আমরা বদরের যুদ্ধে সমস্ত সাহাবী এক হতে পারি নাই, মাত্র 313 জন সাহাবী নিয়ে আপনি বদরের প্রান্তরে চলে গিয়েছিলেন। আমরা বলেছিলাম আমাদের উটগুলো মাঠে আছে, ঘাস খাচ্ছে, নিয়ে আসি, আপনি নেন নাই। আপনি বলেছিলেন যারা এখন প্রস্তুত আছো তারা চলো। নবীজি তারা গিয়েছিল, আমাদের কয়েকজন ভাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমরা সমস্ত মুসলিম প্রস্তুত রয়েছি। বদরের ময়দানে যেভাবে আমাদের বিজয় হয়েছে, আমাদের ভাইরা শাহাদাত বরণ করেছে, আমরা সেই শাহাদাতের তামান্না নিয়ে এখনও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যেই কাফের মুশরিকরা মক্কা থেকে আসতেছে তাদের বিপক্ষে যুদ্ধ করে আবারও আমরা বিজয় অর্জন করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে বিভিন্ন সাহাবীরা এভাবে পরামর্শ দিতে লাগলেন, বিভিন্ন সাহাবীরা নবীজিকে উদ্বুদ্ধ করতে লাগলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিল নামধারী মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিকভাবে প্রথম দিকে যদিও উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্নভাবে নবীজির পাশ কেটে চলার চেষ্টা করেছেন। এবং নবীজি যখন 1000 সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তীর ধনুক নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, মুসলমান যারা হাজী সাহেব আছেন তারা অবশ্যই গিয়েছিলেন উহুদের ময়দানে, যারা উমরা করেছেন অনেক মানুষ গিয়েছেন তা দেখার জন্য। মুসলমান ওই উহুদের প্রান্তরে যখন রওনা হয়ে গেলেন, উহুদের প্রান্তরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবীদেরকে নিয়ে পিছন থেকে ফেকে গেলেন না। 3000 আসতেছে আর আমরা আছি মাত্র 1000 জন, নিশ্চিত আমরা বিজয় করব না, আমাদের পরাজয় হবে। অতএব কিভাবে আমরা নিজেদের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি, চলো আমরা ভেগে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন 300 সাহাবীদেরকে নিয়ে। 1000-এর মধ্যে 300 চলে গেলে মাত্র 700 জন থাকে। 700 জন সাহাবী দিয়ে নবীজি যখন রওনা হয়ে গেলেন, নবীজি বললেন তোমরা একটু থামো, বসো, আমি আজকে 3টা স্বপ্ন দেখেছি। এই 3টা স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে আগে করি। 3টা স্বপ্নের ব্যাখ্যা নবীজি এজন্য বলতে চাইলেন যে এই ব্যাখ্যা শুনলে আমার সাহাবীরা আরো উদ্বুদ্ধ হবেন, আরো উজ্জীবিত হবেন, যুদ্ধের প্রতি তাদের আকর্ষণটা আরো বেড়ে যাবে। এজন্য নবীজি বললেন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্বপ্নের ব্যাখ্যাটা শুনে তারপরে এই যুদ্ধে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বসালেন, শোনো, আজকে আমি স্বপ্ন দেখেছি যে আমার একটা গাভীকে জবাই করা হচ্ছে, একটা গাভীকে জবাই করা হচ্ছে। নবীজি বললেন সাহাবীরা এই স্বপ্নের ব্যাখ্যায় কি হতে পারে জানো? এর মানে হলো আমার সাহাবীদের বড় একটা অংশ এই যুদ্ধে কিন্তু শহীদ হয়ে যাবে, এই যুদ্ধে কিন্তু শহীদ হয়ে যাবে। দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে যেই দলের নেতা ঘোষণা দিচ্ছে যে এই যুদ্ধে গেলে তোমরা মারা যাবে, তোমরা শহীদ হবে, আর ওই দলের নেতা কর্মীরা এটা জানার পরেও সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছে, এমন দল আমার মনে হয় না পাওয়া যাবে। কিন্তু যখন নবীজি বলেছে যে যুদ্ধে গেলে আমার মনে হচ্ছে যে আমার সাহাবীদের বড় একটা অংশ আজকে শহীদ হয়ে যাবে, সমস্ত সাহাবীদের অন্তরের মধ্যে যেন আরো শক্তি বৃদ্ধি হয়ে গেল, শরীরে শক্তি চলে আসলো। নবীজি যদি এমনই হয়ে থাকে, যদি শহীদই হয়ে যায় থাকি, তাহলে তো আমাদের জীবন ধন্য। অতএব এই যুদ্ধের জন্য আর কোনো কাল বিলম্ব নয়, কোনো দেরি নয়, কোনো অজুহাত নয়, এখনই রওনা হন, চলে যাব উহুদের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। মরতে তো হবেই, মরতে তো হবেই, মরা, অ্যাক্সিডেন্টেও মরা, জ্বর এসেও মরা, মানুষের আঘাতেও মরা, শহীদ হয়েও মরা, আল্লাহর রাস্তায়ও মরা, এই সমস্ত মরণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি মারা গেলেন, আপনি মুমিন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ কাজা করেন না, আপনি সব ঠিক আছে, কিন্তু শহীদ হলেন না, আপনার জন্য হিসাব আছে, আপনার জন্য আল্লাহ পাকের কাছে মরণের সময় একটা যন্ত্রণা আছে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে প্রশ্ন করতে পারে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, মরণের সময় কোনো কষ্ট নাই, আপনি কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে সব ধাপ আল্লাহ আপনাকে অতিক্রম করাবে। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবীজি যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের মধ্যেই আপনাকে রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো লোভটা কেন আসবে না বলেন? সাহাবীরা লোভ কেন করবেন না? সাহাবীরা লোভ করে বসলেন, নবীজি চলেন, আর কোনো দিক নাই। নবীজি বলছেন শোনো, আমার 2য় নম্বর স্বপ্ন ছিল, আমি দেখলাম যে আমি যে তলোয়ার নিয়ে যুদ্ধ করছি আমার এই তলোয়ারের মাথাটা ভেঙে গিয়েছে। নবীজি বলছেন সাহাবীরা শোনো, এই স্বপ্নের ব্যাখ্যায় এটা বলা যায় যে আমার
নিজের পরিবারের মধ্য থেকে, আমার নিজের বংশের মধ্য থেকে একজন শক্তি, বড় একটা শক্তি এই যুদ্ধে সে শহীদ হয়ে যাবে। পরিবারের মধ্যে বড় একটা শক্তি শহীদ হয়ে যাবে। এ কথা যখন বলেছেন, নবীজির পরিবারের বড় একটা শক্তি কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, নবীজির জন্য সবচেয়ে বড় শক্তি যিনি জুগিয়েছেন তিনি হলেন নবীজির চাচা আমির হামজা। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন হয়তোবা আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তারা টার্গেট করে বসলেন। তারা টার্গেট করে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমরা আমির হামজা যখন চলে যাবে বা আমার পরিবারের শক্তি যখন চলে যাবে, তোমরা কেউ মনোবল হারাবে না। তোমরা যদি আমার কথা, আমার অনুগত্য অনুযায়ী যদি তোমরা চলো, তাহলে এই যুদ্ধেও তোমরা বিজয় হবে ইনশাআল্লাহ। আমি নবীজি বলছি, তোমরা যদি আমার আনুগত্য করো, তোমরা যদি তোমার আমিরের আনুগত্য করো, নিশ্চিত এই যুদ্ধেও তোমরা বিজয় অর্জন করবে। অতএব তোমাদেরকে আমি আর ঠেকাবো না, চলো। চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রওনা হলেন এবং তিনি একটি উঁচু পাহাড়ের উপরে আশ্রয় নিলেন। কেন নিলেন? যে কাফের মুশরিকরা যদি আমাদেরকে আক্রমণও করে, তাও আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা যেন অনেকটা সেফ থাকতে পারি, এই চিন্তা করে তিনি একটু উঁচু জায়গা নিলেন। এবং নবীজি যেখানে আশ্রয় নিলেন তার পিছনে কিছুটা দূরেই একটা গিরিপথ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথে 50 জন তীরন্দাজ, যারা তীর ভালো নিক্ষেপ করতে পারে, যারা তীর বিষয়ে বিশেষজ্ঞ, যারা খুব ভালো তীর নিক্ষেপ করতে পারে, এমন 50 জন সাহাবীকে ওই গিরিপথে রেখে দিলেন। আর বললেন, শোনো, নবীজি এদেরকে রেখে দিয়ে তিনি নসিহত করতেন, শোনো, আমার সাহাবীরা যুদ্ধ করতে করতে 700 জনের মধ্যে 50 জন এখানে দিল, তাহলে কত থাকলো? 650। এই 650 সাহাবীরা যুদ্ধ করতে করতে যদি মারাও যায়, তারপরেও তোমরা এই জায়গা থেকে তোমরা সরবে না, গিরিপথেই তোমরা থাকবে, কারণ এখান থেকে কাফের মুশরিকরা আক্রমণ করবে, আমি জানি, অতএব তোমরা এখান থেকে সরবে না। নবীজি আরও তাদেরকে বোঝানোর জন্য বলছে, শোনো, আমার সাহাবীরা মারা যাওয়ার পরে যদি পাখি এসে আমার সাহাবীদেরকে ঠুকিয়ে ঠুকিয়ে খেতে থাকে, তারপরেও তোমরা এই গিরিপথ থেকে তোমরা সরবে না। নবীজি এই কথাটা উদাহরণ দিয়ে এজন্য বললেন, কারণ এই কথার অনেক গুরুত্ব। কিন্তু কি হলো দেখেন, আমরা জানি যে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে সাময়িক পরাজয় হয়েছিল এবং অনেক সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। এবং এটা কি কারণে হয়েছিল দেখেন, এটাই হলো মূলত আমাদের জন্য শিক্ষা। এবং আল্লাহও সাময়িক পরাজয় দিয়েছিল শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। সাহাবীরা বিভক্ত হয়ে গেল, সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিভিন্ন সাহাবীদেরকে ধরে ধরে নবীজি আদেশ করতে লাগলেন। নবীজির একটা তলোয়ার ছিল, বললেন, এই তলোয়ারটা কে নিবে? এই তলোয়ারটার একটা হক আছে, হকটা আদায় করতে হবে। আবু বকর বলছেন, হুজুর আমাকে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমাকে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমাকে দেন। সমস্ত সাহাবীরা চাচ্ছেন এই তলোয়ারটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তলোয়ারের একটা হক হলো, এই তলোয়ার যার হাতে থাকবে ও কোনো দিকে তাকাবে না, তার সামনে যে আসবে তার গর্দান বরাবর কোপ দিতে হবে। এবং এই তলোয়ারের হক হলো, এই তলোয়ার দিয়ে যাকেই কোপ দিবে তার গর্দানটাকে নামাতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেন, আমি আপনাকে কথা দিতে পারি আপনার তলোয়ারের যথাযথ হক আমি আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এদিকে কাফের মুশরিকরা চিন্তা করতে লাগলেন, আমরা ছিলাম বদরের যুদ্ধে 1300, মুসলমানরা ছিল মাত্র 300, আমরা বিজয় অর্জন করতে পারি নাই। এখন আমরা আসছি 3000, মুসলমান আসছে 700, এখনও যে বিজয় অর্জন করব এর কোনো নিশ্চয়তা নাই। অতএব মুসলমানদেরকে বিজয় হারিয়ে দেওয়া এটা সামান্য কোনো ব্যাপার নয়। কি করা যায় দেখি, যুদ্ধের আগে কোনো কৌশল করা যায় কিনা। তখন তারা আবারও রণকৌশল করতে লাগলেন। ওই আনসার সাহাবীদেরকে তারা চিন্তা করলেন, কিছু কিছু মানুষদেরকে আমরা বিভক্ত করে নেই। ইতিপূর্বে 300 জনকে নিয়ে গেছে, মুনাফিক 300 জন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে নিয়ে চলে গেছে। এখন তারা আনসার সাহাবী, আনসার কারা? যারা মদিনা থেকে হিজরত করে, মহাজির সাহাবীরা যারা মদিনায় গিয়েছিল, মক্কায় থেকে হিজরত করে ওই মহাজির সাহাবীকে যারা আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। তারা ঘর দিয়েছিল, যাদের ঘর নাই তাদের ঘর দিয়েছিল, যাদের স্ত্রী নাই নিজের 2টা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে তাদেরকে দিয়েছিল, খাবার দাবারের ব্যবস্থা করেছিল, জমি জমা দিয়েছিল, বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। এই আনসার সাহাবীদেরকে কাফের মুশরিকরা চটপত্র লিখলেন যে, হে আনসার সাহাবী, তোমাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, তোমরা মদিনায় আছো, ভালো থাকো, আমরা চাই তোমাদের মদিনায় কোনো আক্রমণ হবে না,
কিন্তু আমাদের মক্কা থেকে যেই সমস্ত মানুষেরা হিজরত করে তোমাদের মদিনায় এসেছে, শুধু তাদেরকে তোমরা ছেড়ে দাও, তোমরা এখান থেকে চলে যাও, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা এখান থেকে চলে যাও, আমরা শুধুমাত্র মক্কা থেকে যারা এসেছে তাদেরকে আমরা আক্রমণ করব। তারা ভাবলেন যে বিভক্ত করা যায় কিনা, কিন্তু আনসার সাহাবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, শোনো, মনে করো না মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আমরা তোমাদের প্রস্তাবে রাজি হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাব না। আমরা যদিও আনসার, যদিও আমরা মদিনার স্থানীয় বাসিন্দা, কিন্তু আমাদের ইমানের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য নিজের জান মাল সর্বোচ্চ দিয়ে আমরা এই জমিনে ইসলামটাকে টিকিয়ে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি হলেন না। 2 নম্বরে তার আরেকটা কৌশল করলেন। মদিনা থেকে একজন পুরোহিত ছিল, তাদের গুরু ঠাকুর ছিল, তার কথা মোটামুটি মানুষেরা শুনতো, মদিনার মানুষেরা শুনতো। কিন্তু যখন মদিনা থেকে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসলেন, তখন এই পুরোহিত সমস্ত মদিনাবাসীদেরকে বলেছিল যে মুহাম্মদকে জায়গা দিও না, মুহাম্মদকে জায়গা দিও না এবং তোমরা মুসলমান হয়ে না। কিন্তু এই পুরোহিতের কথা তখন আর মানুষ শোনে নাই। তখন এই পুরোহিত চিন্তা করলেন যে এখানে থেকে আমার কোনো লাভ নাই, যেখানে আমার কথাই শোনে না। তখন তিনি রাগ করে, গুসা করে তিনি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে গিয়েছিল। এই পুরোহিত মক্কায় চলে গিয়েছিল। ওই পুরোহিত এই যুদ্ধের ময়দানে ছিল কাফেরদের সাথে। তখন তিনি কাফের মুশরিকরা চিন্তা করলেন, তাহলে যেহেতু ওনার কথা মানুষেরা শুনতো, এখন ওনাকে একটু দাঁড় করা দেই, উনি একটু ভাষণ দিক মদিনার আনসার সাহাবীদের উদ্দেশ্যে। তিনি ভাষণ দিতে লাগলেন। তারপরেও তার ভাষণটা অ্যাভয়েড করলেন তারা, বললেন না, তোমার কথাও আমরা শুনবো না, আমরা এসেছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, আমরা যুদ্ধ করব, প্রাণ যতক্ষণ আছে, শক্তি যতক্ষণ আছে, এদের অমনিতে রক্ত যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করেই যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, টান টান উত্তেজনা পরিপূর্ণ সময় বিরাজ করছে। ঠিক সেই মুহূর্তে যখন যুদ্ধ দামামা বেজে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন যুদ্ধ চলছে, বিভিন্ন সাহাবীরা আমির যারা ছিলেন তাদের নেতৃত্বে যুদ্ধ চলছে, খুব ভালোভাবে যুদ্ধ চলছে। কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় হতে লাগলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তলোয়ারটা ছিল, ওই তলোয়ার নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এ মুসলমান, ইতিহাস থেকে জানা যায় আমির হামজা বাধা দেওয়ার মতো কোনো কাফের সামনে আসতো না, আমির হামজাকে আঘাত করার মতো কোনো কাফের তার সামনে আসতো না। আমির হামজা নিজে এককভাবে কাফের মুশরিকদেরকে হত্যা করতে করতে 32 জন কাফেরকে তিনি নিজেই একই সময়ে একই হাতে হত্যা করে ফেলল। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কাফের আমির হামজার সামনে আসে না, আমির হামজা শুধু সামনে যায় আর কাফের মুশরিকদেরকে শোয়ায়। একজন দাসী ছিল, গোলাম ছিল, ওই দাসীর নাম হলো ওহাসি। এই ওহাসিকে তার মনিব বলেছিল, তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে দাসী রাখবো না, কৃতদাস রাখবো না, আমি তোমাকে মুক্ত করে দেব, আমি তোমাকে আজাদ করে দেব। এই ওহাসি শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে আমির হামজাকে কোনোভাবে হত্যা করা যায় কিনা, আমির হামজাকে কোনোভাবে হত্যা করা যায় কিনা। মুসলমান, এই ওহাসি পিছন দিক থেকে এসে আমির হামজাকে শুধুমাত্র বর্ষা নিক্ষেপ করতে লাগলেন এবং তিনি খুব ভালো তীরন্দাজ ছিলেন, ভালো তীর নিক্ষেপ করতে পারতেন, বর্ষা নিক্ষেপ করতে পারতেন। আমির হামজাকে পিছন দিকে এসে তার পিঠ বরাবর একটা বর্ষা নিক্ষেপ করলেন। আমির হামজা মুহূর্তের মধ্যেই মাটিতে লুটে গেল। জোরে কোন আল্লাহু আকবার। মাটিতে লুটে পড়লেন। এই শক্তিধর বীর ইসলামের সূর্য সন্তান, তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। যখনই আমির হামজা মাটিতে লুটিয়ে পড়েছে, বিভিন্ন দিক থেকে কাফের মুশরিকরা অন্য মুসলমানদেরকে ধরা বাদ দিয়ে আমির হামজার কাছে চলে এসেছে এবং তার নিঃশ্বাসটা একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করেছে। বিভিন্নভাবে আঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলমান, শুধুমাত্র তাই নয়, আমির হামজার ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়। হিন্দা নামক একজন মহিলা আসলেন, এসে আমির হামজার বুকের উপরে বসলেন। ধারালো একটা তলোয়ার নিয়ে এসে বুকটা ছিঁড়ে ফেললেন। তলোয়ারটা নিয়ে এসে বুকটা ছিঁড়ে তিনি কলিজাটা বের করে ফেললেন। আমির হামজার উপরে তার কতটা রাগ ছিল, কাফের মুশরিকদের কতটা রাগ ছিল, কলিজাটা বের করে করে কাফের মুশরিকরা কলিজাটাকে চাবাতে লাগলেন। কলিজাটাকে চাবিয়ে চাবিয়ে গিলতে পারে না, এটা তো খাওয়ার মতো কোনো জিনিস নয়। চিবিয়ে চিবিয়ে ভুসির মতো করে করে তারা ফেলে দিতে লাগলেন। পরবর্তীতে হিন্দা মুসলিম হয়েছিল। নবীজি হিন্দাকে বলেছিলেন, হিন্দা শোনো, ওহাসি মুসলমান হয়েছিল এবং হিন্দাও মুসলমান হয়েছিল। ওহাসি এবং হিন্দাকে বলেছিল, শোনো, তোমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছ, ওহাসি তুমি তো আমার চাচাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করেছ।
যেই চাচা আমাকে এতটা সাপোর্ট দিয়েছে, আমাকে এতটা ভালোবেসেছে, ওই চাচাকে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো। তুমি মুসলমান হয়েছো, তোমার প্রতিশোধ আমি নিতে চাই না, ক্ষমা করে দিয়েছি তোমাকে, কিন্তু তুমি বেশি বেশি আমার সামনে এসো না। তুমি আমার সামনে যখন আসবে তখন আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার চাচার কথা মনে হয়ে যায়। তুমি আমার সামনে আসলে, তুমি আমার সামনে আইসো না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ক্ষমা করা, মাফ করা, এটা ইসলামের একটা নীতি, এটা ইসলামের একটা আদর্শ। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের আমিরে জামাতের একজন নেতা, সর্বোচ্চ নেতা আমিরে জামাত ইসলামের নেতা আমির, তিনি ঘোষণা দিয়েছে যে আমরা সমস্ত দলের উপরে কোনো অভিযোগ রাখি নাই, সব দলকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। এই কথা শোনার পরে আমাদের কিছু বামপন্থী রাজনীতিবিদ আছেন যারা নিজের স্বার্থে এদেশে রাজনীতি করে, শুধুমাত্র নিজের পেটের জন্য রাজনীতি করে, শুধুমাত্র নিজের বাহুর জন্য রাজনীতি করে, শুধুমাত্র নিজের পেট পূজার জন্য রাজনীতি করে। তারা বলছে ও কেন মানুষগুলোকে ক্ষমা করে দিল, মানে ক্ষমা করা যাবে না, কেন ক্ষমা করে দিল? আরে ভাই, এটাই তো ইসলামের শিক্ষা। নবীজি কিভাবে ক্ষমা করেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে হত্যা করার পরও তাকে ক্ষমা করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিলেন যারা নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমির জামাত বলেছেন, হ্যাঁ, যদি কোনো ভিকটিম এসে বলে অথবা ভিকটিমের পরিবার এসে বলে, কোনো মাজলুম এসে বলে অথবা মাজলুমের পরিবার এসে যদি বিচার দাবি করে, তাহলে সেই বিচারটা যথাযথভাবে ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমার নীতি ইসলাম শিখিয়েছে, ইসলামে ক্ষমার নীতি আছে। ক্ষমা করে মানুষকে যতটুকু শুধরাতে পারবেন ততটুকু শুধরাতে পারবেন না প্রতিশোধ দিয়ে। যারা জাতীয় বেঈমান ছিল, যারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে তো অবশ্যই মামলা আছে, অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিচার হবে। সাধারণ ক্ষমার ঘোষণা মানেই তো তুমি বোঝো নাই, তুমি তো তোমার সমালোচনার যোগ্যতাই তুমি রাখো না। কথা কন ঠিক কি না? কোনো রকম সমালোচনা নয়। উনি যা বলেছেন সঠিক কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে সঠিক কথা বলেছেন। নবীজি বলছেন, হিন্দা তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, ওহাসি তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার চাচাকে মারলে কি হবে? হিন্দা তুমি আমার চাচার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছো, তো কি হয়েছে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওহাসি চিন্তা করলেন, আমি তো আসলে নিকৃষ্ট কাজ করেছি, আমি ইসলামের একটা সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, বীর শ্রেষ্ঠ সন্তানকে আমি হত্যা করেছি, নিশ্চিত আমি অন্যায় করেছি। যদিও আমি মুসলমান হয়েছি, নবী ক্ষমা করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমি কেন আমির হামজাকে মারতে গেলাম? আমি কেন মুক্ত হতে গেলাম? আমি তো ওই দাসী ভালো ছিলাম। তিনি চিন্তা করলেন, এই প্রতিশোধ আমাকে নিতে হবে। এই বর্ষা, যেই বর্ষা দিয়ে আমি ইসলামের সূর্য সন্তানকে মেরেছি, এই বর্ষাটা আমি হেফাজতে রেখে দিলাম। এটা দিয়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষকে হত্যা করেছি, ঠিক তেমনিভাবে এই বর্ষাটা আমি হেফাজতে রেখে দিলাম। নবীজির সবচাইতে বড় দুশমনকে এই বর্ষা দিয়েই আমি হত্যা করব। জোরে কোন আল্লাহু আকবার। ওহাসি তিনি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন যে এই বর্ষাটা আমি হেফাজতে রাখব। এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পেয়ে গেলেন, ঠিক সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি একজন মুসাইলামাতুল কাজ্জাব নামক একটি নবী দাবি করেছিল। যে ব্যক্তি নবী দাবি করে নিশ্চয় তিনি নবীর সবচেয়ে বড় দুশমন। কারণ নবীজি বিদায় নেওয়ার পরে বলছেন, মুসাইলামাতুল কাজ্জাব বলছে, আমি নবী চলে গেছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, অতএব তোমরা আমাকে আনুগত্য করো, আমার উপর ওহী আসে, আমার কথাগুলো শোনে। ওহাসি চিন্তা করলেন, পাইছি নবীর একটা সবচেয়ে বড় দুশমন, নবীর যে দুশমন পাইছি, এই বর্ষাটাকে কাজে লাগানোর সময় আমি পাইছি। ওহাসি নিজে ওই যেই তলোয়ার নিয়ে, যেই বর্ষা দিয়ে নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছিল, শহীদ করেছিল, ওই বর্ষা নিয়ে এসে মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি হত্যা করে ফেললেন। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান, সময় পার হয়ে গেছে, শুধু সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাই, এভাবে চলতেছে, যুদ্ধ চলতেছে, মুসলমানরা প্রাণপণ চেষ্টা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য এবং ইসলামকে হেফাজত করার জন্য। ইসলাম একেবারে বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। বদর উহুদের যুদ্ধে মুসলমানরা বিভিন্নভাবে অতর্কিতভাবে হামলা করতেছে এবং কাফেররা পালানোর চেষ্টা করতেছে, পালিয়ে গিয়েছে অনেক জায়গায়। যখন দেখলো যে পালিয়ে গিয়েছে, ওই যে নবীজি 50 জন তীরন্দাজকে ওই গিরিপথে রেখে গিয়েছিলেন, ওরা চিন্তা করলেন কে নবী কাফের মুশরিক তো পালাচ্ছে, এখন নিশ্চিত আমরা বিজয় হয়ে গেছি। তখন এই 50 জনের মধ্যে 40 জন চিন্তা করলেন, তাহলে এখন গনিমতের মালগুলো সংগ্রহ করা যায় কিনা, গনিমতের মাল সংগ্রহ করতে হবে। এবং অনেক সাহাবীরা চেষ্টা করলেন যে বিজয় তো হয়ে গেছে, আমাদের ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেছে, কাফেরদের পতাকা এখন মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, নিশ্চিত আমরা বিজয়, গনিমতের মাল নিয়ে এখন একটু ব্যস্ত থাকি। গনিমতের মাল নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়লেন, তখন কাফের মুশরিকদের নেতা ছিলেন, কমান্ডার ছিলেন আপনার খালিদ বিন ওয়ালিদ।
যিনি পরবর্তীতে মুসলমান ইসলামের নেতা ছিলেন, কিন্তু তখন তিনি মুসলিম হন নাই, অতএব তিনি নেতৃত্ব দিয়েছিলেন কাফেরদেরকে। তিনি চিন্তা করলেন মুসলমানরা এখন তো গনিমত নিয়ে ব্যস্ত, আর এই গিরিপথে এখানে 50 জন ছিল, এখন হালকা হয়ে গেছে, মাত্র 10 জন আছে, কি করা যায়? তারা পিছন দিক থেকে এসে মুসলমানদের উপর অতর্কিত নির্যাতন করতে লাগলো, হামলা করতে লাগলো, এবং এক পর্যায়ে অনেক সাহাবীদেরকে তারা বিদায় করে ফেললেন। এবং ওই যে কাফেরদের পতাকাটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছিল, এক কাফের নারী তখন এই পতাকাটা উড্ডীন করে ধরলেন, এবং এক পর্যায়ে ওই মুহূর্তে মুসলমানদের বিপুল পরিমাণ তারা শহীদ হয়ে গেলেন। এবং কাফের মুশরিকরা এইভাবে যখন যুদ্ধে চালাতে লাগলেন, তখন এক পর্যায়ে কাফেররাও চলে গেলেন, মুসলিমরাও চলে আসলেন, এবং এক পর্যায়ে তারা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হলেও কথার যুদ্ধ চলল। ওই আবু সুফিয়ান বললেন যে আমরা বিজয় হয়েছি। এখন বিজয় কারা, এর ফলাফল চলছে। আবু সুফিয়ান বলছে আমরা বিজয় হয়েছি, নবীজি বলছেন না আমরা বিজয় হয়েছি। আবু বকর বলছে আমরা বিজয় হয়েছি, ওমর বলছেন আমরা বিজয় হয়েছি। তারা বলছেন না, তোমরা বিজয় হও নাই। কেন হও নাই? কারণ হলো আমরা সাহাবীরা, যদিও আমাদের অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু আমরা মৃত্যুবরণ করেছি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আর তোমরা মৃত্যুবরণ করেছো তোমরা নিজের স্বার্থে, দেশের স্বার্থে, তোমাদের ক্ষমতার স্বার্থে, অতএব তোমরা মৃত্যুবরণ করো নাই। আর আমরা আমরা পরাজয় বরণ করি নাই এজন্য যে আমরা এই গনিমতের মাল নিয়ে আমাদের কিছু সাহাবীরা ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তোমরা পিছন দিক থেকে গিয়েছো, সামনের দিক থেকে আসো নাই, এজন্য তোমরা বিজয় হও নাই। এই উহুদের যুদ্ধটা মূলত অমীমাংসিত একটা যুদ্ধ। অনেকেই বলে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল, আসলেই পরাজয় নয়, এটাকে পরাজয় বলা চলে না, অমীমাংসিত একটা যুদ্ধ। এবং এই যুদ্ধে মুসলমানদের অনেক বড় একটা সংখ্যা শহীদ হয়েছিল, এই জন্য অনেকেই এই ধারণা করে বসে, কিন্তু এটা অমীমাংসিত এবং সাময়িক পরাজয়। আল্লাহ শুধু এটাই বোঝাতে চাইলেন, নবী আমার নেতার আনুগত্য না করলে কি হয়, এই শিক্ষাটা দেওয়ার জন্যই মূলত আমি সাময়িকভাবে পরাজয় করিয়েছিলাম উহুদের যুদ্ধে। এবং পরবর্তী যুদ্ধের ফলাফলগুলো খুবই ভালো। প্রিয় ভাইরা আমার, এই জন্য নেতার আনুগত্য খুবই প্রয়োজন আমাদের, আমিরের আনুগত্য খুবই প্রয়োজন আমাদের। এগুলো আমাদের শুনতে হবে, মানতে হবে। আল্লাহ যেটা বলেছেন ওই কথার উপরে থাকতে হবে। নবীজি যে কথা বলেছিলেন সাহাবীদের 50 জনকে তোমরা সইরো না, আমার সাহাবীদের লাশ যদি কাকেও খেয়ে ফেলে, পাখিও খেয়ে ফেলে, তাও তোমরা এখান থেকে ছড়বে না। কিন্তু তারা মানে নাই, তারা আনুগত্য করে নাই, তারা সেখান থেকে গনিমত নিয়ে ব্যস্ত ছিল। যদিও আল্লাহ তারা তওবা করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিল, পরবর্তী আয়াত নাজিল করেছিল, কিন্তু আল্লাহ শিক্ষা দিলেন যে তোমরা নেতার আনুগত্য বাহিরে যাও না, নবীর কথার বাহিরে তোমরা যেও না, নবী যেটা বলেছেন সেটাই তোমরা মেনে নাও, এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে। জোরেকন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথা আমরা মানবো ইনশাল্লাহ। এই উহুদের যুদ্ধের প্রেক্ষাপট থেকে আমরা এটাই মানলাম, এটাই বুঝলাম, এটাই শুনলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ নিয়ম হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক, নবীজিকে আনুগত্য করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, অসুস্থ স্ত্রীর সেবা করলে রাসূল সাল্লাল্লাহু